আজকে বানাবো আপেলের আচার। তার জন্য নিয়ে নিছি আমি দুইটা আপেল, বড় বড় সাইজের দুইটা আপেল। আর আমি কিভাবে আচারটা বানাই আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি আপেলগুলোকে দুই ফালি করে কেটে নিব। এটা দুই ফালি করে কেটে নিয়ে তারপরে কিন্তু তেলে ভাজবো। যেরকম করে দুই ফালি করে আপেলটাকে কাটতে হবে। আপেলটাকে যে দুই ফালি করে কাটা শেষ, এখন এগুলাকে আমি ধুয়ে নিয়ে আসি ভালো করে। আপেলটাকে ধুয়ে নিয়ে আসছি, এখন এগুলাকে আমি তেলের মধ্যে ভাজিয়ে নিব। আর এখন বসা দিব এই যে নোয়ারা। একটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে তেল। তেলটা কিন্তু সামান্যই দিলাম, এটা কিন্তু সামান্য পরিমাণভাবে ভাজিয়ে নিতে হবে। অল্প দিয়ে দিলাম। আপেলগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন এগুলাকে আমি তুলে নিব। এগুলো সব তুলে নিলাম। এখন এগুলার এই যে চুচাটা একটু হালকা করে তুলে নেই। পিস পিস আকারে কাটে নিব। কাটে নিয়ে তারপরে কিন্তু ইয়াটা করব। আর এই দেখেন আপেলের খোসাটা সুন্দর করে যে সাইডে আসতেছে, এটা ছাড়ালেও হবে, না ছাড়ালেও হবে। আমি এমনিতেই এমনি দিব, যেটা এইভাবে কেটে নিব। এই যে এইভাবে করে কেটে নিব সবগুলো। আমি আপেলগুলোকে সবগুলো যেই সাইড করে কেটে নিচ্ছি, এখন এটাকে আমি আচার বানাবো। এখন এই যে নোয়ারার মধ্যে, হ্যাঁ, নোয়ারার মধ্যে দেওয়া আগের থেকে আপেল যে ভাজছি তার তেল আছে, তার মধ্যে একটু সামান্য তেল আমি দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আর কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব এই আপেল কুচি। আপেলের তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নিলাম। নিয়ে এখন সমস্ত উপকরণ দিয়ে দিলাম ঝাল যে যেরকম খাইতে পারেন সেরকম মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিলাম এই যে লবণ, স্বাদ মতো লবণ, ফোড়নের মশলা। এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিব আমি এখন এই যে চিনি। বেশটা পরিমাণ দিয়ে দিলাম চিনি, দিয়ে এটাকে এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনিটা কিন্তু গলে গেছে আর আচারটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। লেবুটাকে আমি খালি করে নিচ্ছি, এখন রসটাকে আমি যেরকম করে চিপে চিপে দিয়ে দিব এর মধ্যে। তো করে দেওয়ার জন্য আমি দুইটা লেবুর ফালি নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাব আমার আচার, আপেলের আচার। এখন এটাকে আমি এখন নামাই নিব। এই যে ইয়াম্মি ইয়াম্মি আপেলের আচার খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি অল্প করেই বানাইছি, যেহেতু আমার আপেল অল্প ছিল তার জন্য আমি অল্প করে বানাইছি। এটা আপনারা বেশি করে বানাইও, বইয়ে রাখা ফ্রিজের মধ্যে নর্মালে ফ্রিজের মধ্যে রাখা বেশ কিছুদিন খাইতে পারবেন। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।